কৃতজ্ঞতা। বাংলাদেশ ইন স্টাইল, বাংলাদেশ পৃথিবীকে কাঁপিয়েছে আজকে, এবং সেই কম্পন রাওয়ালপিন্ডি পাকিস্তান থেকে শুরু হয়েছে। যে কম্পনের সূত্রপাতটাও রাওয়ালপিন্ডিতে, কিন্তু ঝাঁকুনিটা পুরো দুনিয়ায় যে ঝাঁকুনি এসেছে সেটা এসেছে আজকের দিনে, আজকের এই দিনটায়। বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করেছে। বাংলাদেশের বেস্ট এভার টেস্ট সিরিজ উইন। অনেক ধরনের ইন্ডিভিজুয়াল উইন নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু এই টাইগার্স তারা যেভাবে বিশ্বকে দেখিয়েছে, যখন বাংলাদেশ স্টাইলে থাকে, যখন বাংলাদেশ তার নিজের টোনে থাকে, তখন সবকিছুকে সম্ভব করা সম্ভব। এই সিরিজটা শুরু হওয়ার আগে বাংলাদেশ 2 টেস্টের কোনো একটা অ্যাটলিস্ট ড্র করতে পারবে কিনা, বা পারলে সেটাই হতো বাংলাদেশের অন্তত এই সিরিজ থেকে সেরা অর্জন। অনেকটা ভাবনাটা ছিল তেমনই। যেই ক্রিকেটাররা খেলেছেন, মাঠে নেমেছেন, পারফর্ম করেছেন, হেড কোচ প্রায় 4 সপ্তাহের বেশি সময় জাতীয় দলের সাথে ছিল না। এই সিচুয়েশনে একটা দল, বাংলাদেশে প্র্যাকটিস প্রপারলি সিচুয়েশনসের কারণে করতে না পারা একটা দল, পাকিস্তানে যেদিন যাবার কথা তার 4 দিন আগে শুধুমাত্র বেটার প্রিপারেশনের জন্য উড়ে যাওয়া একটা দল রাওয়ালপিন্ডিতে ইতিহাস লিখেছে। যেই ম্যাচ জয় নিয়ে অনেক শঙ্কা ছিল, শেষ দিন প্রয়োজন 143, হাতে রয়েছে পুরো দিন, কিন্তু পুরো দিন বাংলাদেশের হাতে না, পুরো দিন পাকিস্তানের হাতে না, পুরো দিন বৃষ্টির হাতে, প্রকৃতির হাতে। প্রকৃতি এই খেলাকে মাঠে গড়ানোর জন্য অ্যালাউ করবে কি, সেই প্রশ্ন যখন চারদিকে, যখন আমি রিয়াসাত আজিম গত রাত থেকে কানেক্টেড থাকার চেষ্টা করেছি বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে, যারা জড়িত পাকিস্তানে রয়েছে, যে রাতে কি বৃষ্টি নেমেছে, যখন আমরা জানতে পারি যে সকাল থেকেই গ্রাউন্ডসম্যানদের প্রাণান্ত চেষ্টা যেন মাঠে খেলা গড়ায়, এবং যখন ঠিকই সময় খেলাটা গড়ালো, বাংলাদেশ শুরু করলো তাদের অভিযান, 185 করার অভিযান, 184 চেস করার অভিযান। যেই অভিযানের নেতৃত্বে আগের দিন অপরাজিত 2 ব্যাটসম্যান সাতমান এবং জাকির, 58 রানে প্রথম উইকেটের পতন, 70-এ দ্বিতীয় উইকেটের পতন। বাংলাদেশ কি আরো একটা ভঙ্গুর অবস্থায় পড়তে যাচ্ছে? সেই সংখ্যাকে দূর করলেন 57 রানে পার্টনারশিপ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। প্রথম 4 ব্যাটারের 4 জনই বাঁহাতি, এবং এই 4 বাঁহাতি মিলে বাংলাদেশের জয়ের ভিত করেছেন। মাঝখানে টেনশনেও ফেলেছেন। আমরা যদি খেয়াল করি যে লাঞ্চে যাবার আগ মুহূর্তে অন্তত শেষ 8 থেকে 10 ওভার বাংলাদেশের স্লো ব্যাটিং সবার টেনশন বাড়িয়েছে। যারা কিছুটা হলেও হার্টের সমস্যায় ভোগেন, প্রেশার ইস্যু রয়েছে, তাদের সেই ধুকু 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 বেড়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে বৃষ্টি। ওই যে প্রকৃতির কথা বললাম, একবার বৃষ্টি নামলে সেই বৃষ্টি থামবে কখন সেই উত্তর আমরা জানি না, সেই বৃষ্টি থামার পরে মাঠ শুকোবে কখন সেই উত্তর আমরা জানি না। কিন্তু একটা ব্যাপার জানতাম, বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। বাংলাদেশ জিতেছে। নাজমুল শান্ত 38-এ অল আউট হয়ে গেছে। ক্যাপ্টেন হিসেবে মাঠে থেকে বাংলাদেশকে জেতাতে পারেন নাই, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দমে যায় না। এই যে একটা দল যারা প্রকৃতিকেও পরাজিত করেছে, চোখ রাঙানিকে পরাজিত করে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হবার স্বাদ দিয়েছে, এই যে একটা দল, যেই দলটা এই টেস্টেই 26 রানে 6 উইকেট হারিয়েছিল, এই যে একটা দল ওই 26 রানে 6 উইকেট হারানোর পর যে দলটার শঙ্কা জেগেছিল যে তারা ইনিংস ব্যবধানেই না হেরে যায়, যেই দলটা পাকিস্তানের প্রথম ইনিংসের রানটা টপকাবো করে করেও শেষ পর্যন্ত মাত্র 12 রানের জন্য টপকাতে পারেন নাই, সেই দলটাই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেই দলটার বোলাররা, পেসাররা পাকিস্তানের সেকেন্ড ইনিংসের 10 উইকেট নিয়েছে। বাংলাদেশ পারে, বাংলাদেশ স্টাইল বানায়, বাংলাদেশ দুনিয়া কাঁপায়। বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের একজন 152 কিলোমিটার গতিতে বল করে যখন, তখন এটা বুঝতে অপেক্ষা থাকে না, তখন এই প্রেডিকশনটা করতে কনফিডেন্সের অভাব হয় না যে বাংলাদেশ জিততে পারে এই ম্যাচ। যখন বাংলাদেশের মুশফিকুর রহিম অল্পের জন্য 100 বঞ্চিত হন, কিন্তু বাংলাদেশকে জয়ের বন্দরে ফেরাবার জন্য, লিড নিয়ে দেওয়ার জন্য যা করার সবটাই করেন, তখন এটা ভাবতে অপেক্ষা করতে হয় না যে বাংলাদেশ এবারের মিশনে অন্তত ডিফারেন্ট একটা দল, ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে তারা মাঠে নেমেছে। যে দলটায় সাকিব আল হাসান তার বেস্টটা দিতে পারেননি, কিন্তু নিংড়ে দিয়েছেন সবটা। সাকিব আল হাসান অনেকভাবে বিতর্কিত হয়েছেন, কিন্তু এই টেস্ট খেলার আগে অথবা এই সিরিজ খেলার আগে যেভাবে তিনি বিতর্কিত ছিলেন, তারপরেও যেভাবে তিনি নিজের কনফিডেন্স ধরে রেখেছেন, নিংড়ে দিয়েছেন সবটা। আবারও বলছি, সেটা বাংলাদেশের একটা ভিন্ন দলের আবহকেই
ট্রেডমার্ক হিসেবে উপস্থাপিত করে। খেয়াল করে দেখুন নাহিদ রানার কথা, কি দুর্দান্ত বল করেছে পাকিস্তানের সেকেন্ড ইনিংসকে ধসিয়ে দেওয়ার জন্য। খেয়াল করে দেখুন সাদমানের কথা, কতদিন পর টেস্ট ক্রিকেটে ব্যাক করা এই ক্রিকেটার অল্পের জন্য শতক বঞ্চিত হয়েছিল প্রথম টেস্টে। খেয়াল করে দেখুন তাসকিন আহমেদের কথা, টেস্ট আর খেলবেন না বলে যিনি প্রতিজ্ঞা করেছিলেন সেই তার কামব্যাকটা কত অসাধারণ। খেয়াল করে দেখুন লিটন কুমার দাসের কথা, যার ক্যারিয়ার নিভু নিভু, বারবার পারফরমেন্স করতে ব্যর্থ সেই লিটন কুমার দাস বোথ টেস্টেই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স। খেয়াল করে দেখুন